হাই ফ্রেন্ডস, আমি লতিকা। আমার চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হচ্ছে ডিম ভাপা। তোমরা দেখতেই পেলে ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখানে 5টা মুরগিরই ডিম ছিল। ওই ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে ডিমটাকে দু টুকরো করে নিয়েছি। এক একটা ডিম আমি দুটো করে টুকরো করেছি। সেই টুকরোগুলো লবণ, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার ওইটাই আমি তেলের উপরে এপিট ওপিট করে ভেজে নেবো। খুব আস্তে আস্তেই ভাজবো, কেননা কুসুমগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাসটাকে স্টিমে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেবো। আর ভাপার জন্য আমি একটা মশলা এখানে বানিয়েছি। মশলাটা হচ্ছে গিয়ে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর কিছুই না। ওটা কিছুক্ষণ 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ওইটাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি ডিমগুলো একসাথে সব ডিম দিইনি, কেননা যদি আবার এই কুসুমগুলো বেরিয়ে যায়, ওই জন্য 5টা করে ভেজে নিয়েছি সুন্দর করে। এপিট ওপিট করে ডিমগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি একটা বাটির মধ্যে ওই যে পেস্টটা, যেটা সর্ষে পোস্তর যে পেস্টটা, ওইটাই বাটির মধ্যে নিয়ে নেব। এই ভাপাটা সাধারণত টিফিন বক্সেই করে, বা টিফিন বক্সে করতে হয় বলবো না, টিফিন বক্সেই বেশিরভাগ সবাই করে। কিন্তু এতগুলো ডিম বানানোর মতো আমার কাছে টিফিন বক্স ছিল না, সেই জন্য আমি বাটির মধ্যে করেছি। আমি আগেও বাটির মধ্যে করেছি, কোনো অসুবিধা হয় না, এক সেমই খেতে লাগে। শুধু ঢাকাটা ওর মাপের একটা থাকতে হয়, তাহলে কোনো অসুবিধা হয় না। তো আমি বাটিটার মধ্যে পেস্টটা নিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে যে ভেজে রাখা ডিমগুলো একটু এপাশ ওপাশ করে, কোনোটা উপর করে কোনোটা এই সোজা করে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর ধনে পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে বন্ধুরা, এই যে প্লেটটা, এটা এরই মাপেরই প্লেট। তো এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই প্লেটটার উপরে একটু মশলা ছিল, ওই অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি ওইটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে আমি গামলার মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 20 মিনিট মতো হলেই, 20 থেকে 25 মিনিট হলেই একদম রেডি হয়ে যাবে। আমি অল্প একটু ধনেপাতা রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ে দেওয়ার জন্য। এই যে বন্ধুরা, এটার মধ্যে আমি ওটা দিয়ে দেবো। আর এই স্ট্যান্ডটা কালো, কেননা এটার মধ্যে আমি কেক বানাই। তো আমি হোমমেড কেক আর কি অর্ডার নিয়ে বানাই, ওটা তার জন্য এটা ওরকম কালো হয়ে গেছে অনেকবার কেক বানানোর জন্য। যাই হোক, তো বন্ধুরা, এখানটা এইভাবে আমি ঢাকা দিয়ে মোটামুটি 25 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি গ্যাস সিমে দিয়ে। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।